আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MA5 ওয়ার্ল্ড সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি মহান রব্বুল ইজ্জতের দরবারে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো এবং সুস্থ থাকবো এবং প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক ভিডিও আপলোড দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিয়ে যেতে পারি। সেই তৌফিক জন্য মহান রব্বুল ইজ্জত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমাকে দান করেন এবং আপনাদেরকে ঈমান এবং ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো তার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তাই আমি কথা বাড়াচ্ছি না। মোর ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে লেখা সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমি আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে আল্লাহ মহিমান্বিত আল্লাহ 99 নামের মধ্যে দুইটি নাম নিয়ে আজকে কথা বলবো। একটা নামের অর্থ হচ্ছে সম্পদশালী, আর একটা নামের অর্থ হচ্ছে অভাবমুক্ত। ইনশাআল্লাহ এই নামের ফজিলত এবং এই নামের আমল এবং এই নাম সম্পর্কে কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে কি আয়াত আল্লাহ পাক মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন তা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এবং আল্লাহ যেন আপনাদেরকে আমল এবং ইখলাসের নিয়তে এবং নেক উদ্দেশ্য, নেক হাজতের উদ্দেশ্যে আপনাদেরকে তৌফিক দান করেন, সেই কামনাই করি। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে নামগুলো নিয়ে কথা বলবো, তার বৈশিষ্ট্য বা তার সম্বন্ধে আল্লাহ কী বলেছেন, তার শানে নজুল সম্পর্কে আমি আপনাকে তুলে ধরতেছি। আল্লাহ পাকের এই পবিত্র নাম জিকির করতে থাকলে সমস্ত বিপদ হইতে মুক্ত হওয়া যায়। বিপদকালে কোনো উপায় না পেয়ে কোনো ব্যক্তি এই পবিত্র নাম পড়ে হাতে ফুঁক দিয়ে মুখমণ্ডলে মুছলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই তার বিপদ দূর হয়ে যায়। যিনি স্বীয় ব্যক্তিত্ব, গুণাবলী, নামাবলী ও কার্যবলীতে স্বয়ংসম্পূর্ণ, অন্য কাহারও মুখাপেক্ষী নন এবং সমস্ত সৃষ্টি জীব তাহারই মুখাপেক্ষী, তাকে বলা হয় জ্ঞানী। আর যিনি যেভাবে ইচ্ছা সেভাবেই স্বীয় অনুগ্রহে মানুষকে অন্যের অভাব হইতে মুক্ত করিতে পারেন, তিনি হলেন মুগনি। গানিয়ু মুতাল্লাক একমাত্র আল্লাহ তাআলা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়াল্লাহু গানিয়ু ওয়া আনতুমুল ফুকারাউ। আল্লাহ পবিত্র কোরআনে এই আয়াতের অর্থ হচ্ছে আমি সম্পদশালী আর তোমরা অভাবী। এ সম্পর্কে আরেকটি অন্য এক জায়গায় আল্লাহ আরেকটি আয়াত নাজিল করেন, তা অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এই দুইটি নাম দ্বারা মানুষকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে সে সর্বদাই আল্লাহর নিকট স্বীয় দুর্বলতা ও অভাব অভিযোগ প্রকাশ করে এবং আল্লাহর সৃষ্ট স্বীয় সম্পদ দ্বারা উপকৃত করে। কারণ প্রকৃত মালিক আল্লাহ, মানুষ শুধু একটি সাময়িক খাদেমের কাজ হলো স্বীয় মালিকের ইচ্ছানুযায়ী তার সম্পদ ব্যয় করা। নিজে ব্যয় করিবার কোনো অধিকার তাহার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইনফাক আলাইকা ওয়ালা তুমসিকি ইউমসাক আলাইকা ওয়ালা তুহসি ইহসা আলাইকা। অর্থাৎ তুমি ব্যয় করো, তোমার জন্য ব্যয় করা হইবে, হাত বন্ধ করিও না, তবে তোমার মালিকও তার হাত বন্ধ করিবেন। গণনা করিও না, তোমার জন্য তোমার মালিক গণনা করিবেন। সুবহানাল্লাহ। এই নামের ওজিফা, এই দুইটি নাম আল্লাহর এই পবিত্র এই দুইটি নাম যদি আপনারা সঠিক নিয়মে আমল করেন, সেই আমল করার নিয়মটা হচ্ছে, একটি আমল করার নিয়ম হচ্ছে ফজরের নামাজের পরে, অথবা দ্বিতীয়টা হচ্ছে এশার নামাজের পরে। যদি আপনি এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে করতে না তাহলে এশার নামাজের পরে এই আমলটা করবেন। এই আমলটা আপনাদেরকে প্রত্যেক দিন প্রথমে দুরূদ শরীফ 11 বার এবং এই দুটি নাম 1100 বার, দুটি নাম একসাথে 1100 বার এবং
শেষে দুরূদ শরীফ আবার 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এভাবে 21 দিন আমল চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে অভাব থেকে মুক্তি এবং সম্পদশালী করে দেবেন। মানুষ অভাবগ্রস্ত আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে মানবজাতি, তোমরা অভাবগ্রস্ত, আমি একমাত্র অভাবমুক্ত। হে মানবজাতি, তোমরা অভাবযুক্ত, আর আমি আল্লাহ একমাত্র অভাবমুক্ত, আমি সম্পদশালী। এই আয়াতের অর্থ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর এই পবিত্র নাম ইয়া গানিয়ু এবং ইয়া মুগনিউ, এই নামের ফজিলত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদশালী এবং অভাবমুক্ত করবেন। তবে এই আমলটি আপনারা করবেন, প্রথমে দুরূদ শরীফ পড়বেন 11 বার, তারপরে এই নাম দুটি 1100 বার, আবার দুরূদ শরীফ 11 বার। এ সম্পর্কে হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই আমল করেছেন ফজরের নামাজের পরে, এবং সাথে সূরা মুজাম্মিলও পাঠ করতেন। তো আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সহিহ নিয়তে এবং ইখলাসের নিয়তে এই আমল করার তৌফিক দান করেন, এবং ইখলাসের সহিত আপনাদেরকে আমল করান, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আর অবশ্যই আপনারা আমল করার চেষ্টা করবেন যারা অভাবগ্রস্ত আছে। মানুষ বলতেই অভাব এবং অভাবমুক্ত আসলে কেউ নেই পৃথিবীতে, সবাই অভাবযুক্ত। ইনশাআল্লাহ যদি আল্লাহ নামের এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে অবশ্যই অভাব থেকে মুক্তি এবং সম্পদশালী করবেন। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণাও করেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ। তো যাই হোক, যদি আপনাদেরকে ভিডিওটাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও আসার পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।